বন্ধুরা, এই গ্রামটিতে যদি কোনো মানুষের 60 বছর হয়ে যায় তখন তাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়। সেখানে দিনে তাকে মাত্র একবারই খাবার দেওয়া হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, যতবারই সেই বৃদ্ধ ব্যক্তিটি খাবার খেত তার কবরের মুখে একটা করে ইট বসিয়ে দেওয়া হয়। আর এটা এভাবেই চলতো যতক্ষণ না পুরো কবর বন্ধ হয়ে যেত। আসলে এমন অদ্ভুত নিয়ম এখানে এজন্য চলতো কারণ গ্রামবাসী তাদের খাবার বাঁচাতে চাইতো। এদিকে তার মা যেন একটু ভালো খেতে পারে, এই জন্য তার এই ছেলে তার জন্য মজা করে মুরগির মাংস রান্না করে নিয়ে আসে। এদিকে ক্ষুধায় কাতর মা যখন সেই খাবার পায় সে কোনো কথা না বলেই তাড়াতাড়ি খেতে শুরু করে। আর এটা দেখে তার মেয়ে এক কোণে দাঁড়িয়ে চুপচাপ কাঁদতে থাকে, কারণ সে ভালো করেই জানতো এই খাবার শেষ হলেই তার কবরের মুখে আরেকটা ইট গেঁথে দেওয়া হবে। ছেলের মধ্যে মায়ের প্রতি কিছুটা মমতা ছিল, কিন্তু যখন দেখে তার মা খুব ধীরে ধীরে খাচ্ছে তখন সে রাগ হয়ে যায়। আর সে বারবার তার মাকে তাড়াতাড়ি করে খাওয়ার জন্য বলে। দেখা যায় তার মা খাবার শেষ করতেই ছেলে সঙ্গে সঙ্গে বাটি কেড়ে নেয় আর দেরি না করে একটি ইট বসিয়ে কবরটা আরেকটু বন্ধ করে দেয়। দেখা যায় ভিতরটা তখন ঘন অন্ধকারে ঢেকে যায়। আর ছেলেটির মা ভয় পেয়ে ইট খুলে ফেলতে বলে, কিন্তু যদি সে ইট খুলে ফেলে নিয়ম অনুযায়ী তাকেও বন্দী করে দেওয়া হবে। এই কথা শুনে মা প্রচন্ড ভয় পেয়ে যায় আর সে ছেলেকে অনুরোধ করতে থাকে যেন সে পরের দিন খুব তাড়াতাড়ি আসে, কিন্তু ছেলেটি তার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে এইসব কিছু দেখে মেয়েটি তখন ফুপিয়ে কাঁদছিল। এরপর মেয়ে যখন দেখে তার মা কাঁদছে তখন সে আর সহ্য করতে পারে না। সে কোনো জঘন্য নিয়মের কোনো পরোয়া না করে তার ভাই চলে যেতেই সঙ্গে সঙ্গে কবরের সামনে রাখা ইট সরিয়ে ফেলে আর তার মাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর দুজন মিলে সেই গ্রামটা চিরতরে ছেড়ে দেয়। বন্ধুরা, এই মেয়েটা কি ভুল করেছিল কমেন্টে জানান আর একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।